আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনাদের দোয়ায়। পবিত্র মাহে রমজানের মাস, বরকতের মাস ও ইবাদতের মাস। দেখতে দেখতে এই ইবাদতের মাস চলেই যাচ্ছে। রহমতের মাসগুলো তাড়াতাড়ি চলে যায়, আসে না কেন রমজান এসে আবার চলেই যাচ্ছে। রহমত বরকত তাড়াতাড়ি চলে গেল। ইবাদতের মাসগুলি বেশি দিন আর ঘরে থাকে না, দ্রুতই চলে যায়। এখন নাজাতের দিন চলছে, শেষের 10 দিন। এই শেষের 10 দিন আল্লাহ তাআলা বলেছে বেশি বেশি ইবাদত করতে। কদরের শেষ 10 দিন রাত, এই রাতে আরব দেশে প্রতিদিনই কদর নামাজ আদায় করে। বেজর রাতে কদর রাত পড়ে। এই তো আজকে বেজর রাত পড়েছে কদরের নামাজ। কিন্তু আরব দেশে কিন্তু প্রতিদিনই এই কদর নামাজটা হয়। সবাই আমরা চাইব বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে, আর বেশি বেশি কদর নামাজটা পড়তে, তাহাজ্জুদের নামাজ পড়তে, যাতে আল্লাহ তাআলা সবার গুনাহ মাফ করে, যাতে আগামী রমজান মাসের দিনটা যাতে আমরা সবাই সুস্থভাবে পাই, এটাই দোয়া কামনা করি। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করলাম রাতে থেকে, মানে গতকাল রাতে থেকে ভিডিওটা শুরু করলাম। এটা আমি এই তো ভিডিওটা শুরু করছি, আমার মার একটা জামা সেলাই করছি, মানে কাটিং করছি, সেলাই না। মা চলে গেছে, আপনারা সবাই জানেন। 2 সপ্তাহ আগে মাকে বাসায় নিয়ে দিয়ে এসেছি। 2 সপ্তাহ হয়নি, 1 সপ্তাহ হয়েছে। তো মা চলে গেছে, চিন্তা করলাম মার জন্য একটা আর কি 3 পিস কিনেছিলাম। তো বাসায় নিয়ে কার কাছে আবার বানাতে দিবে, মানে যার কাছেই বানাতে দিবে, মা তো আর হাঁটতে পারে না, এখন হেঁটে আরও যেতেই পারবে না। এই জন্য চিন্তা করলাম যে জামাটা নিজেই বানিয়ে দিই, বানিয়ে দিলে দেখা গেছে ঈদের দিন পরতে পারবে। এই চিন্তা করে একটু কষ্ট করে হলেও, কারণ এমনিতে রোজার মাস অনেক কাজকর্ম থাকে, কিন্তু আর কাজকর্ম থাকার পরও কিন্তু তেমন একটা কিছু করতে পারি না, মানে নিজের জামা কাপড় সেলাই করতেও অনেক দিন চলে যায়। যেমন জামা 3 দিনে সেলাই, তারপর পায়জামা 3-4 দিনে সেলাই, নিজেরটা যেরকম হয় আর কি, একটু একটু করে সেলাই। তো এরকম সময় নিয়ে বসতে পারি না। যদি কোনো দিন আমি রাতে সেলাই করি, মানে রাতে, বেশি রাতে, তখন আবার তাড়াতাড়ি হয়ে যায়, 1-1.5 ঘন্টা লাগে একটা কিছু সেলাই করে বানাতে। চিন্তা করলাম যে মাকে যখন দিয়ে আসবো তখন তাড়াতাড়ি করে দিই, দেখা গেছে পরে আবার এমন হতে পারে 2-1টা আমারও বানাতে হতে পারে। এই জন্য চিন্তা করলাম যে না, বানিয়ে দিয়েই দিই। এই তো জামাটা একটু মাপ দিয়ে, মার কাছে একটা জামা রেখেছিলাম, পরনের জামা, ওটার মাপ দিয়ে আমি জামাটা কাটিং করে নিলাম। তারপরে তো কাটাকুটি হয়ে গেছে, জামাটা সেলাই করতে দিয়ে দিব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা শুরু থেকে দেখছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। 2-4 দিন হয়ে গেছে ভিডিও ঠিক মতো দিতে পারছি না, অ্যাক্টিভও থাকতে পারছি না। একটু সময়তে মানে একটু কেনাকাটা করতে যেতে হচ্ছে। পরের ভিডিওতে পাবেন যে কি কি কেনাকাটা করলাম, ঈদের শপিং কি কি করলাম। দেখা গেছে রমজান মাস রান্নাবান্না থাকে, তা প্লাস ইফতারির আয়োজন থাকে, তখন এগুলো করতে করতে অনেক সময় চলে যায়। আবার দেখা গেছে রাতে একটু যেতে হয় কেনাকাটা করতে, একটু একটু করে করছি, একেবারে করা সম্ভব না। দেখা গেছে একেবারে করলে অনেক সময় চলে যাবে, আবার বাসায়ও কাজ থাকে, ওই প্যারা থাকে, আসতেও পারি না, মানে অনেক সময় থাকতে পারি না। 2-1 ঘন্টা পর্যন্ত থাকতে পারি, 2-1 ঘন্টা তো আর কেনাকাটা হয় না। যাই হোক, এই তো কাটাকুটি হয়ে গেল। তারপরে সাথে সাথেই সেলাই করতে বসে পড়েছি। সেলাই করে একেবারে জামাটা মানে ক্লিয়ার করে দেব। মেয়েকে বলছি একটু ভিডিও করো, তুমি অল্প একটু করো। দেখেন মেয়ে ভিডিও করছে আর একটু দুষ্টুমনি করছে, হাত দিয়ে করছে। যাই হোক, মেয়েরা এরকমই দুষ্টুমনি করবেই। একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো, আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেন জানি না আমার ভিডিওতে যারা মানে আমাকে সাপোর্ট করে যায়, সাবস্ক্রাইব করে যায়,
কেটে নেয়, বুঝি না কিছু। আমি এই পর্যন্ত কারো একটাও করিনি, যারা দিয়েছে আর যাদের মানে দেয়নি কিংবা ভুলে গেছে তাদেরকে আমি কোনো মানে এ পর্যন্ত কাটিনি। সাবস্ক্রাইব কেটে কি হবে, যারটা দিয়েছি মানে অনেকে দেখি দেয় আবার কিন্তু এটা তুলে নেয়, কেন যেটা করে জানি না। হয়তো বা আমার একটু ভুল ত্রুটি হতে পারে, এখন না গেলেও আমি পরে অবশ্যই চলে যাব। আমি কোনো ভিডিও দিলে কিংবা একটু দেখলে কিংবা একটা পোস্ট দিলে একটা কমেন্ট রেখে যাবেন। আমার হতে বা ভুল হতে পারে, সবসময় তো দেখা গেছে সবার ভিডিও দেখতেও পারি না। অবশ্যই সময় সুযোগ করে একটা কমেন্ট রেখে গেলে আমি চলে যাব। যাই হোক, এই তো কাটাকুটি হয়ে গেছে আর আমার দেখলেন জামাটাও বানানো হয়ে গেছে। আজকে জামাটা সেলাই করেছি, আবার গতকাল মানে পরের দিন পায়জামাটা সেলাই করলেই হয়ে যাবে। তারপর রান্না বান্না করতে চলে আসলাম। আজকে মেহমানদারি আছে, মানে বাড়ির সবাইকে নিয়ে একটু রান্না বান্না করব, ইফতারি করব আর কি। তারপরে তো এখানে ডিম বুনা রান্না করলাম আর একটু ভাজি রান্না করলাম শেয়ারের জন্য, আর তাদের জন্য অন্য রান্না বান্না ছিল, সেগুলো আর দেখানো হয়নি। এই তো রোলটা বেজে নিলাম, তারপরে এই তো ইফতারির আয়োজনও করে নিলাম, ফল ফ্রুট, তারপরে এই তো শরবত, তরমুজ সব কিছু। আরও রান্না ছিল, ফ্রাইড রাইস, মুরগি ভাজা, ওগুলোও রান্না করেছি। এত কাজকর্মের চাপে ভিডিও করতে ভুলেই গিয়েছি। যাই হোক, আবার সবাইকে নিয়ে ইফতারিও করলাম। সবাই আর ভিডিও করতে এরকম পছন্দ করে না অনেকেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।